শত্রু বাঁচতে পারবে না আপনার হাত থেকে। হ্যাঁ, আপনার হাত থেকে শত্রু বাঁচতে পারবে না। আসসালামু আলাইকুম এবং হিন্দু বন্ধুদেরকে জানাই আদাব। আজ আমি আপনাদেরকে শেখাবো দুশ্মনকে বান মেরে মরণ কষ্ট দেওয়ার কুফরি তাবিজ সম্পর্কে। মূলত এই তাবিজটি ভারতের বৃহৎ ইন্দ্রজাল কিতাব থেকে নেওয়া হয়েছে, যা কোকা পণ্ডিতের লিখিত। আপনি আপনার শত্রুকে এবং আপনার দুশ্মনকে যদি বান মারতে চান এবং তাকে যদি আপনি কঠিন শাস্তি দিতে চান, তাকে যদি আপনি একবারে শেষ করতে চান, তাহলে আপনি আজকের এই প্রক্রিয়াটি অবলম্বন করতে পারেন। কিভাবে করবেন এবং আপনার করণীয় কি, বিস্তারিত আমি কবিরাজ সোহানুর রহমান সাগর কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব এবং শিখিয়ে দেব। সেজন্য আপনারা ভিডিওতে লাইক দিয়ে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। প্রিয় দর্শক, এই কিতাবটি মাধ্যমে আপনাদেরকে আমি বুঝিয়ে দেব। সেজন্য আপনারা যদি স্ক্রিনের মধ্যে লক্ষ্য করেন, তাহলে আপনারা কিন্তু এখানে এই যে বান মারার নকশাটি সম্পূর্ণ হিন্দিতে আপনি দেখতে পাচ্ছেন। আপনারা যারা হিন্দি জানেন এবং যারা আমাদের ভারতবর্ষের অডিয়েন্স আছেন, তারা কিন্তু অবগত হয়েছেন। আর যারা এই হিন্দি ভাষার লেখাগুলি বুঝতে পারছেন না, তাদের জন্য সুব্যবস্থা রয়েছে। আমরা এটা বাংলায় কনভার্ট করেছি। আপনি এখন দেখতে পাচ্ছেন যে এই তাবিজটি আমি বাংলায় কনভার্ট করেছি। আপনারা এখান থেকে দেখে নিন এবং আপনাদের বোঝার সুবিধার্থে আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। শত্রুকে বিভ্রান্ত করার যন্ত্র, অর্থাৎ শত্রুকে বিনাশ করার যন্ত্র, শত্রুকে শাস্তি দেওয়ার যন্ত্র, শত্রুকে একবারে ঘায়েল করার যন্ত্র। তারপর এখানে বলা হয়েছে একদম নিচে, সফটওয়্যার নিচে লেখা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, পালকের উপর লিখে শত্রুর ঘরে পুঁতে রাখলে শত্রু বিভ্রান্ত হবে এবং বাঁচতে পারবে না। শত্রু বাঁচতে পারবে না আপনার হাত থেকে। হ্যাঁ, আপনার হাত থেকে শত্রু বাঁচতে পারবে না। সেজন্য আপনার করণীয় কি, কিভাবে করবেন, সেটা একটু হলেও ধারণা আপনি এখান থেকে পেলেন এবং বিস্তারিত ধারণা আমি আপনাদেরকে দিব। দেখুন, আপনি যখন আপনার দুশ্মনকে বান মারবেন, তাকে আপনি শেষ করবেন, সেজন্য তার ব্যবহার্য পোশাক, যেমন আমি এই যে পাঞ্জাবিটা পরে আছি, এই পাঞ্জাবির কিছু অংশ বা হচ্ছে প্যান্টের কিছু অংশ বা হচ্ছে রুমাল বা এক কথা ব্যবহার্য পোশাকের যে কোনো একটু আপনাকে সংগ্রহ করতে হবে। তারপর সেই ব্যক্তির মাতা এবং পিতার নাম আপনাকে জানতে হবে। কম বেশি আমাদের প্রত্যেকের শত্রুর পিতামাতার নাম জানা আছে, এটা সম্পর্কে আমরা অবগত। তারপর আমরা কি করব, আমরা পালক সংগ্রহ করব। এখন আমরা কিসের পালক সংগ্রহ করব? দেখুন, আপনি চাইলে ঈগল পাখি, যে ঈগল পাখি আকাশে ওড়ে, সেই ঈগল পাখির পাখাটা কিন্তু অনেক বড় হয়, তো এটাতে কিন্তু যথেষ্ট পরিমাণে লেখা যায়, এটা আপনি সংগ্রহ করতে পারেন। অথবা কবুতর, আমাদের প্রত্যেকের বাসায় কিন্তু কবুতর কম বেশি রয়েছে। সেই কবুতরের পাখা, যে কবুতরের পাখা একটু বড়, সেই কবুতরের পাখা আপনাকে নিতে হবে। অথবা আপনি চাইলে হাঁস মুরগির বড় পাখাটা নেবেন। নেওয়ার পর এটা আপনি পরিষ্কার করে সেই পাখার উপর, ঠিক আছে, সেই পাখার উপর আপনি কলম দিয়ে লিখবেন। তারপরেও যদি আপনি পাখা না পান, তাহলে আপনি ভোজপত্রে লিখুন। ভোজপত্র তো আছে নাকি? ভোজপত্র না থাকলে আপনি কি করবেন, সাদা কাগজে লিখুন। যান, আপনাদেরকে আরো সহজ করে দিলাম। তবে কিতাবের ভাষায় যে আমরা বৃহৎ ইন্দ্রজাল থেকে শিখলাম, সেটা হলো আমাদেরকে পালক সংগ্রহ করতে হবে। আমাদেরকে বেশি পণ্ডিতগিরি করা যাবে না, ঠিক আছে? আমরা পালক সংগ্রহ করব, ঈগলের পালক অথবা কবুতরের পালক অথবা হাঁস মুরগির বড় পালক, যে পালকে আমরা লিখতে পারবো। ছোট পালক হলে কিন্তু হবে না, আমরা লিখতেও পারবো না। সেজন্য বড় পালক সংগ্রহের মাধ্যমে আমরা কি করব, কালি দিয়ে, যে কোনো কলম দিয়ে আমরা সেই পালকের উপর লিখব। ঠিক আছে, লিখব। লেখার পর সেই তাবিজটা যেটা আমরা লিখলাম, এই তাবিজের নিচে আমরা লিখব যে অমুকের পুত্র অমুক চিরতরে ধ্বংস হোক, অথবা অমুকের পুত্র অমুক দ্রুত ধ্বংস হোক, এটা লিখবেন। আর যদি মেয়ে হয় তাহলে লিখবেন অমুকের কন্যা অমুক দ্রুত ধ্বংস হোক বা দ্রুত বিনাশ হোক। বা আপনার যদি কোনো
মনোভাব থাকে যে আপনি তাকে শাস্তি দিতে চান, কি ধরনের শাস্তি দিতে চান সেটা তাবিজটার নিচে লিখবেন। তবে আপনারা যারা ভারত থেকে এই ভিডিওটি দেখছেন তারা সম্পূর্ণ ভারত মানে হিন্দিতে লিখবেন, ঠিক আছে, সম্পূর্ণ হিন্দিতে লিখবেন। আর যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা বাংলা ভাষায় লিখবেন। আর তাবিজটা এখানে যেভাবে লেখা আছে ঠিক সেভাবেই লিখতে হবে। যেহেতু কোকা পণ্ডিত একজন ইন্ডিয়ান, তো সেক্ষেত্রে কোকা পণ্ডিত যেহেতু যেভাবে লিখেছে ঠিক সেভাবেই কিন্তু আমাদেরকে লিখতে হবে। তো আমরা কি করব, এখানে যেভাবে আছে তাবিজটা আমরা সেভাবেই লিখবো। লেখার পর এই তাবিজের নিচে আমরা কিন্তু শত্রুর নাম লিখে দিব। নাম লিখে দেওয়ার পর আমরা কি করব, আমরা এখানে দেখলাম যে শত্রুর ঘরের কথা উল্লেখ রয়েছে। তো আমরা যদি পারি যেভাবে হোক শত্রুর ঘরে আমরা এটা পুঁতে দিব। আর যদি না পারি তাহলে আমরা শত্রুর সীমানায় পুঁতে দিব বা শত্রুর চলাচলের রাস্তায় পুঁতে দিব। এটাও যদি না পারি তাহলে আমরা শত্রুকে কি করব, চুবিয়ে পানিতে চুবিয়ে সেই পানি আমরা শত্রুকে খাওয়াবো। অথবা এটা আমরা একাধারে 7 দিন পর্যন্ত এই তাবিজটা লিখে আগুনে জ্বালাবো। ঠিক আছে, বুঝতে পারছেন? একটা কি করবেন, শত্রুর ঘরে পুঁতবেন, একটা শত্রুর সীমানায় পুঁতবেন, একটা হচ্ছে শত্রুর চলাচলে পুঁতবেন, এবং আর 7-8টা তাবিজ লিখে এক একটা করে প্রতি রাতে একটা একটা করে জ্বালাবেন। আমি আপনাদেরকে কিন্তু ভালোভাবে বুঝিয়ে দিলাম, ঠিক আছে? তো এইভাবে এই কাজটি করুন। আর হ্যাঁ, কবে করবেন, এই তাবিজটা কবে লিখবেন? শনিবার অথবা মঙ্গলবারে লিখুন। কেননা শনির দশায় কারো যদি আপনি অমঙ্গল চান, কারো যদি ক্ষতি চান, তবে কিন্তু এটা ফল প্রচুর হয়। তো যখন এই মহালগ্নটা আবির্ভূত হয় তখনই করা অত্যন্ত দরকার। তবে আপনি শনিবার দিন যদি করেন তাহলে 12টা থেকে 2টার ভিতরেই করবেন। 12টা থেকে 2টার ভিতরেই করবেন। আর যদি আপনি রাতে করেন তাহলে আপনাকে 6টা থেকে 7টার ভিতরেই করতে হবে। এটা একটা লগ্ন, এটা আর একটা লগ্ন। আর মঙ্গলবারের লগ্নটা আমার মনে নাই। তো আপনারা যদি জানতে চান কমেন্ট করে জানাবেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, সেখানে মেসেজ করবেন, তাহলে আপনাকে আমি বলতে পারবো যে কোন লগ্নে আপনি কোন কাজটা করতে পারেন। প্রত্যেক দিন এবং রাতে কিন্তু লগ্ন পড়ে, যে লগ্নগুলি আপনারা অবগত নন। তো আপনারা চাইলে এ সম্পর্কে ভিডিও নিয়ে আসতে পারি। যদি আপনারা জানতে চান কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন যে কোন দিন কোন সময় কোন তাবিজ লিখলে এবং কিভাবে লিখলে কার্যকারিতা বাড়ে এবং ফলাফল দ্রুত আসে। এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব এবং আপনারা খুব দ্রুত সাকসেস হতে পারবেন। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লাগলো, যা আপনাদেরকে ভারতের বৃহত্ত ইন্দ্রজাল কিতাব থেকে সরাসরি আসল যে কিতাবটি, সেই কিতাব থেকে আপনাকে আমি শেখালাম, যা কোকা পণ্ডিতের লিখিত। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের প্রত্যেকে উপকারে আসবে এবং আপনারা সকলেই উপকৃত হবেন। আর এই ভিডিওটির যারা সম্পূর্ণ এজাজত চাচ্ছেন তাদেরকে বলবো, এজাজত নেওয়ার আগে অবশ্যই এই কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনে অল নোটিফাই অল ক্লিক করবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন। সাথে সাথে আপনি আমার সম্পূর্ণ খাস ইজাজত পেয়ে যাবেন। কাজ করে আশানুরূপ ফলাফল লাভ করবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আরেকটি কথা বলবো, সেটা হচ্ছে আপনাদের জন্য সতর্কবার্তা। দেখুন, আমি অনলাইনে কোনো কাজ করি না। কিছু দুষ্ট মানুষ আছে যারা আমার ছবি এবং আমার ভিডিওর কিছু অংশ কেটে অনলাইনের মধ্যে, যেমন ফেসবুকে, ইউটিউবে, টিকটকে আপলোড করে দিচ্ছে তাদের নাম্বার বসিয়ে দিয়ে। আপনারা সেখানে যাচ্ছেন এবং যাচাই বাছাই না করার কারণে আপনারা কিন্তু প্রতারিত হচ্ছেন। এবং আপনারা সতর্ক থাকবেন, অ্যালার্ট থাকবেন। এবং আমার থেকে যদি পরামর্শ নেওয়ার অতি প্রয়োজন হয়, দেখুন, আমার থেকে পরামর্শ নেওয়ারও প্রয়োজন নেই। আমি একটা ভিডিওতে সব বিষয়গুলো শেখাই দেই, বোঝাই দেই, যাতে আপনারা বুঝতে পারেন, শিখতে পারেন, নিজের কাজ নিজেই করতে পারেন, যাতে আপনাদের আর কোনো প্রতারিত হতে না হয়, তাই নয়? তো আপনারা যদি পরামর্শ নিতে চান, অতি প্রয়োজন মনে করেন, অতি আবশ্যক যদি মনে করেন, তাহলে যোগাযোগ করবেন। অবশ্যই ভিডিও কলে আগে আমাকে দেখবেন, শিওর হবেন, কনফার্ম হবেন, তারপর আপনি আমার সাথে চাইলে যোগাযোগ করতে পারবেন। বুঝতে পারছেন বিষয়টি? আমাকে না দেখে না বুঝে কোথাও যাবেন না, গেলে আপনি প্রতারিত হবেন। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটি আশা করি আপনাদের প্রত্যেকের উপকারে আসবে এবং আপনারা সকলে উপকৃত হবেন। এবং আগামীতে আপনার কি রকমের ভিডিও প্রয়োজন সেটিও এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং সেই সাথে আজকের এই ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দিন, যাতে তারা উপকৃত হতে পারে। এবং বন্ধুরা, আমি এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, খোদা হাফেজ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং হিন্দু বন্ধুদেরকে জানাই আদাব।